নমস্কার, কেমন আছেন সবাই? আমি ঋতুপর্ণার সংসারের তরফ থেকে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে রবিবার, সবাইকে হ্যাপি সানডে জানাই। আর রবিবারের এখন প্রায় বেজে গেছে 11:45 মতো, কারণ রবিবারের সকালটা আমাদের অনেক দেরি করে শুরু হয়, সেই জন্য সমস্ত কাজ একটু লেট হয়ে যায়। আর সকালটা যেহেতু 9:30 10:45 দিক থেকে শুরু হয়, সেই জন্য আর কি বলবো, মানে কাজগুলো একটু তাড়াতাড়ি করে করতে হয়, ক্যামেরা অন করে করা সম্ভব হয় না। আর যেদিনকে ওর বাবা থাকে না রবিবারে, সেদিনে মানে ওর একটু টাইমে সমস্ত কিছু হলে ভালো হয় আর কি। 1:30 1:45 মধ্যে খাওয়া হয়ে গেলে সেজন্য একটু তাড়াহুড়ো করেই করতে হয় সমস্ত কিছু। আর যেহেতু প্রত্যেক দিনই একটু সকাল উঠে রান্না করতে হয়, রবিবারটা মনে হয় না একদম সকাল সকাল উঠি, একটু বেলা করে উঠি। আর রবিবারের সকালে জানেন তো, রবিবারের দুপুরে যে আমরা লাঞ্চটা করি, সমস্ত কিছু গরম গরম, খুব অসাধারণ লাগে খেতে। যেটাই ভাত দেবো সেটাই গরম ধোঁয়া ওঠা। আর অন্যান্য দিন একটু যেহেতু একদম ভোরবেলা খাবারটা হয়ে যায়, তো সেক্ষেত্রে আর গরমটা পাওয়া যায় না, সেক্ষেত্রে ওই আর কি একটু যখন খাবার সময় গরম করে নেওয়া, সেটা একটা আলাদা, আর গরম করে খাওয়াটা একটা আলাদা। আর মানে একটু সদ্য হয়ে সেটা খাওয়াটা একটা অন্য রকমই লাগে। তো যাই হোক, সকালটা যেহেতু শুরু হয়েছে, সেটাকে তো তাড়াতাড়ি করে করতেই হবে। এই যে এখানে আমি দেখতে পাচ্ছেন কিছুটা মাংস কেটে নিলাম, আর কেটে নেওয়ার পরে তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কতটা কাজ এগিয়ে নিয়েছি। এই যে দেখতে পেলেন, চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি, আর এটা হচ্ছে একটু কাবাব বানাবো। এই ব্যাঙ্গালোর শহরের এটা একটা জনপ্রিয় রেসিপি হচ্ছে কাবাব। আর এই যে কাবাবের মশলাটা আপনি অন্য কোথাও পাবেন না, আমি এই যে মশলাটা ইউজ করছি। কাবাব মশলা প্রত্যেকটা জায়গায় পাওয়া যায়, কিন্তু এই কাবাব মশলাটা পার্টিকুলারলি ব্যাঙ্গালোরেই পাওয়া যায়। আর মানে ওই আমরা যখন দেশে যাই না, মানে আর আমি যখন আগে থাকতাম, দেশে যেতাম, সবাই এই কাবাব মশলাটা ডিমান্ড করতো, সবাই কাবাব মশলাটার জন্য বলতো আমাকে যে আনতে, বা আমার হাজব্যান্ডের রিলেটিভরাও তারা বলতো যে আনতে, এরকম জানেন তো। আর এই যে ওদিকে কাবাব মশলাটা মাখিয়ে নিলাম, কাবাবটা মাখালাম হচ্ছে কর্নফ্লাওয়ার, কস্তুরি মেথি, একটু চিনি, নুন, তারপরে আপনার ওই কাবাব পাউডারটা, আদা রসুন, ডিম, এইসব দিয়ে ভালো করে, মানে একটু জল পড়বে না। আর ওই যে পেঁয়াজ, আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে ভালো করে মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো, খাবার সময় গরম গরম ভাজবো। আর এদিকে তো মাংসের জন্য আলুটা আমি ভেজেই নিলাম, ভেজে নেওয়ার পরে ওদিকে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর একটু জিরে দিয়ে একটু ফোড়ন দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পরে এই যে পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, দেওয়ার পর এই যে আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুনটা দিয়েও ভালো করে নাড়তে চাড়তে হবে, যাতে আদা রসুনের গন্ধটা ভালোভাবে চলে যায়। এরপরে আমি দিয়ে দেব টমেটো কুচি দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিয়ে নিয়ে তারপরে দিয়ে দেব নুনটা এখনই আমি দিয়ে নিচ্ছি, পরে আমার আর দিতে লাগবে না। চিকেনের পরিমাণ অনুযায়ী নুনটা আমি ইউজ করে নিচ্ছি। এখানে টমেটোটা অনেকটাই গলে গিয়েছে, এখানে দিয়ে দেব হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দেব হচ্ছে জিরের গুঁড়ো, এরপরে দিয়ে দেব হচ্ছে ধনের গুঁড়ো। এই যে ধনের গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। এই যে ধনের গুঁড়ো দেওয়ার পরে একটুখানি মানে স্বাদ অ্যাডজাস্ট করার জন্য দিয়ে দিলাম চিনি দেওয়ার পরে মশলাটাকে খুব ভালোভাবে কষাবো, একটু ধৈর্য ধরে কষাতে হবে, যাতে মানে একটু তেলটা ছাড়ে। আর এতে কিন্তু জল একটু ইউজ করিনি। আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে মাংসগুলো দিয়ে আরও ভালো করে কষাতে হবে। তারপরে এখানে আমি ভেজে রাখা আলুগুলো এর সঙ্গে একেবারে দিয়ে দেওয়ার পরে ঢাকা দিয়ে মাংসটা কষাতে হবে। আর জানেন তো, আজকে মাংসটা একেবারে কষা কষা করে বানাবো। আর তার জন্য মানে আমার হাজব্যান্ড হচ্ছে মানে একদম শুকনো শুকনো খেতে পারে না, সেই জন্য আর ডালও করতে হবে। যেহেতু তাড়াতাড়ি করছি, ছেলেদেরকেও স্নান করাতে হবে, নিজেকেও স্নান করতে হবে। সকালে ওই বাসি জামা ছেড়ে সকালের পুজোটা দিয়ে দিয়েছি, আর পুজোটা আরও দুপুরের পুজোটা করব বলে স্নানটাও সকালবেলা করিনি।
মাংসটা এদিকে কষাতে কষাতে একদম সেদ্ধ হয়ে গেছে, আলুও প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে। আর অল্প সামান্য একটু জল দিয়ে দিলাম, যেইটুকু বাকি আছে সেটুকু সেদ্ধ হবার জন্য। আর পুরো ঝোলটা একদম মানে এই যে আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর ঝোলটাও শুকনো হয়ে যাবে। দেওয়ার পরে এই যে ঝোলটা বসিয়ে দিয়ে আমি কিন্তু ভাত ডাল এইসবও করে নিয়েছি। প্রায় এখন মানে কটা 1:20 মতো বেজে গেছে, 1:30টাই বাজতে যাচ্ছে। তারপর আমি তাড়াতাড়ি করে স্নান করে চলে এসেছি। স্নান করার পর এখন কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এতটাই বেলা হয়ে গেছিলো, এর বাবা একটু সকালে যেহেতু কিছু খায়নি, একটু খিদেও পেয়ে গিয়েছিল, তাই জন্য তাড়াতাড়ি করে একদিকে কাবাব ভাজছিলাম, তারপরে আবার ওদেরকে খেতেও দিচ্ছিলাম, তাড়াতাড়ি করে নিয়েছি আর কি। করে নেওয়ার পরে এই যে এই ঝুড়িটা দেখতে পাচ্ছেন, এই যে টমেটো আর রসুন থাকে এই ঝুড়িটাতে, ঠিক আছে। তো একটা টমেটো না পচে গিয়ে একটা রসুনকে পচিয়ে দিয়েছে, জানেন তো। তো এগুলো সমস্ত কিছু ধুয়ে ওখানে জল ঝরাতে দিয়েছিলাম, আবার ঝুড়িটাও ধুয়ে নিয়েছিলাম। নেওয়ার পরে এই যে একদম শুকনো করে নিয়ে তারপরে আবার ওখানে তুলে রাখলাম। রেখে এবার জায়গাটা পরিষ্কার করে বাসনগুলোও মাজতে হবে। সত্যি বলুন বন্ধুরা, যে রান্না করতে কত টাইম, কিন্তু খেতে তো বেশিক্ষণ না। আমাদের কি গৃহবধূদের খাওয়া দাওয়ার পরেও একটু শান্তি আছে? আবার খাওয়া দাওয়ার পরে এই যে বাসন টাসন সমস্ত কিছু ধুতে মাজতে হবে, সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে তারপরে শুতে হবে, তাও শান্তি থাকে না। মানে কি বলবো, মেয়েদের কিছুতেই শান্তি নেই। সংসারের কাজ করে করে মানে কাজ আর শেষ হয় না যেন। এইভাবেই তো চলতে হবে আমাদেরকে। আর কি বলবো, যে এত কষ্ট হচ্ছিল আর কি, মানে ভাবছিলাম জানেন তো যে পরের সপ্তাহ থেকে একটু তাড়াতাড়ি উঠবো, তবুও তো দুপুরবেলা একটু তাড়াতাড়ি শুতে পারবো। আর এখন 2:45 মতো পুরো বেজে গেছে, ছেলেদেরকেও এরপরে ঘুম পাড়াতে হবে, ওর বাবার কাছে ওরা শুয়ে পড়েছে অলরেডি। আমি এই থালা বাসনগুলো মেজে গিয়ে তারপরে ওদেরকে ঘুম পাড়াবো। মানে এত হুড়োহুড়ি করে কাজগুলো করতে হয় না, কি বলবো, একটু চাপ হয়ে যায় তখন, মানে মনে হয় খাওয়া দাওয়ার পরে বেশি কষ্ট হচ্ছে, এরকমটাই হয়। ভাবছি যে আর সপ্তাহ থেকে একটুখানি তাড়াতাড়ি ওঠার চেষ্টা করব। এরকম মানে বলি কিন্তু করতে আর পারি না। এই যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার বাসন টাসনগুলো সমস্ত কিছু মাজা হয়ে গেল। আর যেটুকু বাকি আছে ওই যে একটু এই যে নাতাটা একটু ধুয়ে নেব। আর এই যে এই নাতাটা দেখছেন, এই যে এই নাতাটাকে আমি প্রত্যেক দিন এই যে সাবান জল দিয়ে একটু কেচে নিই। এই যে এখানে যে সাবানটা রাখা আছে বাসন মাজার, এই যে এতে যে জলটা থাকে, আর একটুখানি সাবান নিয়ে এটাকে কেচে দিই। আর সপ্তাহে একদিন ওই বৃহস্পতিবার তো এটাকে মানে গরম জল করে ফুটিয়ে নিই, যেগুলো গ্যাসে চাপা দেওয়া, ইন্ডাকশানে চাপা দেওয়া। তারপরে এই যে বাসন রেখেছি তার একটা দুটো কাপড়, এটা একটা আর একটা অরেঞ্জ কালার, সে সমস্ত কিছু এগুলো একদিন ওই বৃহস্পতিবারে গরম জল করে কেচে নিই। এখন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বিকেল পুরো 5:45 বাজে, আর ওর বাবা আমার ছেলেদেরকে নিয়ে গেছে ওপরে, খেলছে ওরা, ওখানে ওর বাবা রয়েছে। আর আমি এদিকে বিছানাটা তুলে ফেলবো। এই এক জ্বালা জানেন তো, প্রত্যেক দিন বিছানা পাতা, বিছানা করা, আবার বিছানা প্রত্যেক দিন তোলা। এই তো কিছুক্ষণ আগে 3:30টার সময় করে শুলাম, তারপরে আবার ফের বিছানাটা আবার তুলতে হচ্ছে। এরকম মানে প্রত্যেক দিন তোলা ফেলাই করতে হয়, না হলে এতটা পাতা থাকলে ওই যে পুজো দিতে অসুবিধে হয়। ওপরের ওই যে ঠাকুর আছে না, ওখানে তুলে উঠে পুজো দিই, পুজো দিতে একটু বেশি অসুবিধা হয় সেই জন্য। তো এদিকে হয়ে গেল আমার গোছানো, সন্ধে টন্ধে দিয়ে একেবারে চা বসিয়ে দিয়েছি। এই যে চা আমার রেডি হয়ে গেছে, এই যে নোনতা বিস্কুট দিয়ে চাটা খাওয়া হবে। আর এই যে আমার ছেলেদেরকে বলছিলাম একটু হাই করতে, ওরা কত সুন্দরভাবে হাই গাইস বলছিল। আর এদিকে ওর বাবা, এদিকে আমি রয়েছি। তো তাহলে বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।